সকল ভোটাভুটিতে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করছে এবং 95%-এরও বেশি মানুষ এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় রেখে দেওয়া এবং তার হাতে এই রাষ্ট্রের ভার ন্যস্ত করা এবং তাকে মাথায় তুলে রাখার পক্ষে মত দিচ্ছেন। ডক্টর ইউনূসের সম্পর্কে যে প্রচারণা করা হচ্ছে সেটা হলো তিনি দুর্নীতিবাজ নন, তিনি চাঁদাবাজ নন, তিনি লেখাপড়া জানা মানুষ, তিনি সারা বিশ্বকে মাতোয়ারা করতে পারেন, তার রয়েছে কতগুলো সম্মোহনী ক্ষমতা। তিনি যদি মাইক্রোফোন হাতে নিয়ে কোনো ডায়াসে দাঁড়ান, অমনি সে ডায়াস বিজিত হয়ে যায়। তিনি বিশ্বের যে কোনো মঞ্চে যান, সেটা হোয়াইট হাউস বলুন, বাকিংহাম প্যালেস বলুন, দিল্লি বলুন, বা অতি সম্প্রতি বিমস্টেক বৈঠক বলুন, কিংবা তিনি চীনে গেলেন, সব জায়গাতে তিনি বাংলাদেশকে তুলে ধরলেন, তিনি জয়লাভ করলেন। এরকম দৃশ্য ইতিপূর্বে কেউ দেখাতে পারেনি। সেটা বঙ্গবন্ধু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, কেউ পারেননি। ইউনূস সমর্থকরা এমনটাই প্রচার করছেন। দ্বিতীয়ত, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যান তাহলে সম্ভাব্য কে আসতে পারে? এখানে 99% সম্ভাবনা হলো বিএনপি, তারেক রহমান সাহেব। তো বিএনপির কারা আসবেন? মির্জা আব্বাস আসবেন, গয়েশ্বর বাবু আসবেন, মির্জা ফখরুল ইসলাম সাহেব আসবেন, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন, তার যারা বন্ধু বান্ধব আছেন তারা বড় বড় পদে আসবেন, জুনায়েদ সাকি মন্ত্রী হবেন, তারপরে আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হবেন, ভিপি নুরু মন্ত্রী হবেন, তারপরে ভিপি নুরুর যে কাউন্টার আর একজন রয়েছেন তার নামও তারেক রহমান সাহেব, তিনি মন্ত্রী হবেন, ইশরাক সাহেব মন্ত্রী হবেন, তাবই তাওয়াল মেয়র হবেন বা ইশরাক মেয়র হবেন। এই যে সেটআপটা, এই সেটআপটাকে নষ্ট করার জন্য বা এদের কোনো যোগ্যতা নাই, তারা ভালো করতে পারবে না, তাদের এই দুর্নাম, এই বদনাম, এগুলো নিয়ে যেভাবে একটা হৈহুল্লোড় করা হচ্ছে, একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের যোগ্যতা, তিনি যাদেরকে মনোনীত করেছেন ইতিমধ্যে, জনাব আশিক চৌধুরী আছেন, তারপরে সাবেক আইজি সেই যে এবি সিদ্দিকী না ওয়াইবি সিদ্দিকী, তার ছেলে আছেন, খলিলুর রহমান সাহেব আছেন, তারপরে খোদা বক সাহেব আছেন সাবেক আইজি, তারপরে আরও তিনি অনেক মানুষকে নিয়োগ দিয়েছেন, এখনো পর্যন্ত আসেননি। তো তাদের সম্পর্কে যে সকল কথা বলা হচ্ছে, তারা হার্ভার্ড গ্রাজুয়েট, তারা অক্সফোর্ড গ্রাজুয়েট, তারা পৃথিবী থেকে ভূমি থেকে